হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকেই। ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম ওডিআই হচ্ছে, যেখানে তোমার বাংলাদেশের এম্পায়ার সৈকত ও এম্পায়ারিং করছে প্রথম ওডিআইতে থার্ড এম্পায়ার হয়ে। এই নিয়ে একটু কথা বলবো, কিন্তু সবচেয়ে প্রথমে নিউজিল্যান্ড করেছে ভাই 300 রান, 50 ওভারে 300 রান। প্রথমের উইকেটটা ভাই তোমার দারুণ পার্টনারশিপ, 115 রানের আই থিঙ্ক পার্টনারশিপ হয়েছিল, 100+ রানের পার্টনারশিপ হয়েছিল, খুবই ভালো খেলেছে। তারপর হর্ষিত রানা 2 ওভারে 2টো উইকেট নিয়ে কাম ব্যাক করে ওইদিকে তোমার নিউজিল্যান্ডের ডেরি মিচেল দারুণ একটা ইনিংস খেলে কোনো রকমে নিউজিল্যান্ড ভাই 300 রান করতে পারে, ভারতকে 301 রান টার্গেট দেয়। যেটা তোমার এখন ভারতের স্কোর 13 ওভারে 76 রানে 1 উইকেট। রোহিত শর্মা আউট হয়ে গিয়েছে, শুভমন গিল এবং তোমার বিরাট কোহলি ব্যাটিং করছে, যেটা তোমার ইজিলি ওয়ান সাইডেড জিতে যাওয়া উচিত ভাই। 40-45 খুব যে 45 ওভার পর্যন্ত ম্যাচ যাওয়া উচিত, ইজিলি ওয়ান সাইডেড ম্যাচটা জেতা উচিত। কারণ ভাই উইকেটটা পুরো পাটা একদম দেখেই মনে হচ্ছিল যেটা 350 রানের পিচ, এখানে তুমি 300 করেছো, আমি বলবো খুবই কম রান। এখানে তোমার ভারতকে ইজিলি ওয়ান সাইডেড জেতা উচিত। এখনো তোমার শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর ভাই, আর আমাদের ভিভ রিচার্ডস, মোহাম্মদ সিরাজ ও আছে। সো এটা কোনো বড় চ্যালেঞ্জ হওয়া উচিত না ভাই। যদি ভারত আগে ব্যাট করতো তাহলে একটু ইন্টারেস্টিং হতো খেলাটা, কিন্তু নিউজিল্যান্ড প্রথম ব্যাটিং করে কেবল 300 রান, এটা আমার মনে হয় না একটুও জমবে বলে খেলাটা। যাই হোক, এবার কথা বলবো বাংলাদেশের এম্পায়ার তোমার এই ম্যাচে এম্পায়ারিং করছে এ নিয়ে। তো আমার এখানে প্রথম প্রশ্ন আসছে ভাই যে মুস্তাফিজুর কেকেআরে আসছে তো প্রবলেম, কিন্তু বাংলাদেশের এম্পায়ারিং করছে ভারতের নিউজিল্যান্ডের ম্যাচে, সেখানে কোনো প্রবলেম নেই। কারণটা কি ভাই বুঝলাম না, সিরিয়াসলি বুঝলাম না। মানে কেকেআর হয়ে খেললে কি প্রবলেম, বাকি আর কোনো কিছু প্রবলেম না? কারণ মুস্তাফিজুর রহমান তো ভাই সিএসকে, দিল্লি ক্যাপিটালস সব জায়গায় খেলেছে। দিল্লি ক্যাপিটালসও বয়কট করেছিল, যখন দিল্লি ক্যাপিটালস হয়ে খেলছিল তখনও বয়কট ট্রেন্ড চলছিল, কিন্তু তখন কেন বয়কট করেনি? কেকেআর এলো বয়কট করে দিল, কারণটা কি বুঝলাম না ভাই। আর চলো ওটাও মানলাম সব কিছু ঠিক আছে, কিন্তু এখন আবার কি দেখছি আজকের ম্যাচে থার্ড এম্পায়ার তোমার বাংলাদেশের সৈকত। তো এই জিনিসগুলো বুঝতে পারছি না। আর এইখান থেকে কি বোঝা যাচ্ছে ভাই, আইসিসি একটা সিগন্যালও পেতে পারে। হ্যাঁ ঠিকই শুনছো, এখান থেকে আইসিসি একটা ইঙ্গিত পেতে পারে। কারণ কি ভাই, ওরা বলতেই পারে, এবার আইসিসি এবার বলতেই পারে যে তোমার ভাই এম্পায়ার তো কোনো প্রবলেম নেই, এম্পায়ার তো ঠিকই করলো, এম্পায়ার তো কোনো কিছু প্রবলেম হয়নি, তাহলে সিকিউরিটি কনসার্ন তো মোটেও না। আইসিসি এটা এখন বলতেই পারে, এটা আমি বলবো আইসিসির পক্ষে একটু সিম্পল হয়ে গেল ডিসিশনটা নেওয়া। কারণ এবার যদি বিসিবি বলে ভাই যে সিকিউরিটি কনসার্ন আছে, তাহলে আইসিসি বলবেই ভাই কোথায় সিকিউরিটি কনসার্ন, তোমাদের তো এম্পায়ার এখানে এম্পায়ারিং করছিল। যদিও ভাই আজকে মিটিং হয়েছে, আই থিঙ্ক আশা করছি মিটিং হয়েছে আজকে, এখনও কোনো খবরও পাওয়া যায়নি আপাতত। ভালো ভালো সোর্স থেকে, যেমন ESPN, ক্রিকইনফো, ক্রিকবাজ, ভালো ভালো কোনো সোর্স থেকে এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি। এরকম ভাই ছোটোখাটো যে সোর্সগুলো আছে ওইগুলো থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু ওইগুলোকে আমি বিশ্বাস করি না, তাই আমি ওইগুলো এখনো বলছি না। কারণ জেনুইন কথা ছাড়া আমি বলবো না, জেনুইন খবর আছে তবেই বলবো, তাই আমি এখনো বলছি যেটা আমার মনে হয় আইসিসির কাছে একটু তো ভাই ইন্টারেস্টিং করলো জিনিসটা। কারণ ভাই বলতেই পারে এবার সৈকত যখন তোমার এম্পায়ারিং করছে তখন কোনো প্রবলেম নেই, তখন তো সিকিউরিটি কোনো কনসার্ন নেই। এবার যদি প্লেয়ার আসে তাহলে কী করে সিকিউরিটি কনসার্ন হচ্ছে, এটা বলতেই পারে। এবার যদি বিসিবি বলে না আমাদের কলকাতাতে প্রবলেম আছে, তাহলে হয়তো ভেন্যুটা চেঞ্জ হবে, যেটা আমি গতকালও বলেছিলাম, 2-4 দিন আগেও বলেছিলাম যে ভেন্যুটা চেঞ্জ হতেই পারে, তোমার মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ যেখানে হোক করতেই পারে। কিন্তু ভাই এইটা একটা সত্যিই ভাববার বিষয়, স্পেশালি ভাই আমাদের জন্য কেকেআর ফ্যান আছে তাদের জন্য ভাববার বিষয় যে ভাই মুস্তাফিজুর কেকেআর আসে তখন প্রবলেম, কিন্তু ভাই এম্পায়ারিং করছে থার্ড এম্পায়ারিং তখন কিছু না, তখন সব কিছুই ঠিক আছে। এইগুলো আমি তো ভাই অ্যাটলিস্ট বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না এই জিনিসগুলো যে কী হচ্ছে কি। আমি সিরিয়াসলি এটা নিয়ে ভাবছি ভাই যে ভাই কেন, কারণটা কি? মুস্তাফিজুর রহমান কেকেআরে খেলছে তখন বলছে না পারবে না খেলতে, এবার যখন বাংলাদেশের এই এম্পায়ারিং করছে তখন বলছে ঠিক আছে ইটস ওকে। আর এম্পায়ারিং করছে কোনো প্রবলেম হয়নি, কোনো পকেট না, সবাই এনজয় করছে সবাই। মানে এ নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও।